গ্রামের পাশে একটা মরা ভোজ ছিল, দিয়ে এখানে সবাই সব ছেলে মেয়েগুলো গিয়েছিল, নেমন্তন্ন ছিল। দিয়ে ওখানে সব কি বুন্দি আর মুড়ি খেয়েছে, দিয়ে ওখান থেকে ফুড পয়জনিং মতো হয়ে গেছে, সব বমি পায়খানা এরকম হচ্ছে সব ছেলে মেয়েদের। পাশের গ্রামে তো মরা ভোজ ছিল, সে নেমন্তন্ন করেছিল সবাই, মানে ওইখানে গিয়েছিলাম। দিয়ে ওইখানে গিয়ে আমাদের সে বোঁদে মুড়ি খেয়েছি এখানে। ওই খেয়ে এসে খানিক্ষণ পরে দেখছি সবাই ছেলেমেয়ে সবাই বমি করছে, তাই জন্য সবাই গ্রামে সবাই জড়ো করলাম ছেলে মেয়ে, দিয়ে সেই গাড়িতে চেপে সবাই এখানে নিয়ে চলে এলাম। হ্যাঁ, বড়রা সবাই খেয়েছিল, যে কটা খেয়েছে সবাই, মানে সবাইকে এসেছি। পাগলাডাঙ্গা এলাকায় আদিবাসী পাড়াতে কোনো একটা ফুড পয়জনিং কেস হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে 72 জনের টিকিট কাটা হয়েছে। এখানে রাস্তায় হয়তো আরও 15 জন এদিকে আনানো হয়েছে প্রশাসনিক উদ্যোগে, এবং আমাদের বিডিও ওসিরা মিলিয়ে সেখান থেকে ওদেরকে নিয়ে এসছেন। তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি শিশু, মানে 12 বছরের কম এরকম ধরনের। যেটা এদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে গতকাল আর কি, এখন গতকালই হয়ে গেছে, গতকাল ওরা সন্ধ্যাবেলার দিকে কোনো একটা জায়গায় শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে গিয়ে আপনার মুড়ি এবং বোঁদে খেয়েছিল। এবার সেখান থেকে ফুড পয়জনিং হতে পারে, সেটা আমরা সাসপেক্ট করছি। আমি পরবর্তীকালে বিডিওর সঙ্গে কথা বলেছি, জানতে পারলাম যে বোঁদেটা নাকি ঘরেই বানানো হয়েছে। কী কারণ হয়েছে আমরা ওসিকে বলেছি যে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে, তবে সিরিয়াস কিছু নয় এখনো পর্যন্ত। যেটা হচ্ছে শুধু অনলি ভমিটিং হচ্ছে, কিছু নেই। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, মানে স্টেবিলাইজ করে যাবে, প্রত্যেকে স্যালাইন কিংবা এরকম ড্রিপ দেওয়া হচ্ছে।